ওম গুরু তব কৃপা হি কেবলম, ওম গুরু তব চরণম শরণম। আগের দিন আমি বলেছিলাম আমার পা ভেঙে গিয়েছিল বাবার কৃপায় হয়েছিলাম, কিন্তু আমার একটা সমস্যা হতো যে আমি মাটিতে বসলে আমি কোনো সাপোর্ট ছাড়া কিছুতেই উঠতে পারতাম না। ওই জন্য বাবার কোনো অনুষ্ঠান, উৎসব অনুষ্ঠান যেখানে হতো আমি সেখানে যেতাম না, কেননা বাবা নিচে বসে থাকবেন, বাবা বলতেন যে চেয়ারে বসো, আমার খারাপ লাগতো। আমি সেই জন্য কোথাও যেতাম না, কিন্তু আবার বাবা যখন কলকাতায় আসতেন কারো বাড়িতে তখন সেখানে যেতাম, হ্যাঁ, গিয়ে বাবার সঙ্গে দেখা করতাম। এইরকমই 2024 ডিসেম্বরে বাবা যখন কলকাতায় কালিন্দিতে এলেন তখন সেখানে গেলাম এবং গিয়ে বাবার কাছেই বসলাম। গিয়ে বসলাম তখন বাবার সঙ্গে বসে নানান রকম কথাবার্তা হচ্ছে। এবার অনেক ভক্ত আসছে, তারা যখন আসছে তখন আমি সরে বসার চেষ্টা করি, কিন্তু বাবা আমার মানে সরে যে আমি বসছি, বাবা আমাকে দেখে বুঝতে পারছেন যে আমার অসুবিধা হচ্ছে, তো বাবা আমার দিকে তাকাচ্ছেন। তা আমি তখন এর মধ্যে আমার হাঁটু ব্যথাও শুরু হয়ে গেছে। তা আমি তখন বাবাকে বললাম, বাবা পায়ে ব্যথা, মানে আস্তে করেই বলেছি, মানে ইশারায়। তখন বাবা সঙ্গে সঙ্গে একটা কাগজ নিয়ে দুটো ওষুধ লিখে দিলেন, বললেন যে এটা নিয়ে আসো, তারপরে আমি বলে দেবো কিভাবে কি খেতে হবে। এবার সে ওষুধ দুটো আনা হলো। এবার যখন ওষুধ দুটো আনা হলো এবং উনি তো যেভাবে বলেন জলে ভিজিয়ে খাওয়ার কথা সেইভাবেই বলে দিলেন। এবার আমি সেদিন চলে এলাম। তারপরে ডিসেম্বর মাসে ওই ওই বছরই লক্ষ্মীদি আদ্যাপীঠে লক্ষ্মীদি একটা উৎসব করেছিলেন, সেখানে বাবা বলেছিলেন চলো চলো, তা গিয়েছিলাম সেখানে। এবার গিয়ে তো ওখানে সোপা টোপা অনেক কিছু ছিল, সেখানে বসেছিলাম। বসে থাকার পরে কিন্তু বাবা তো নিচে বসে আছেন। এবার আমি তো দেখতে পাচ্ছি কোনো মানে আমি নিচে বসে প্রণাম করব, কিন্তু আমি তো কোনো ওখানে কিছু সাপোর্ট দেখতে পাচ্ছি না, দেওয়ালটা অনেক দূর, তারপরে চেয়ারও নাই যে চেয়ার ধরে উঠবো। তা আমি ওইখানে অনেকক্ষণ বসে থাকার পরে যখন সবাই সেবা নিত তখন বাবাকে তো প্রণাম না করে চলেও আসতে পারছি না। বাবাকে আমি সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করলাম, বাবা আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখলেন। হ্যাঁ, এরপরে 2025 জানুয়ারি মাসে আমার বাপের বাড়ি কুশকরা, সেখানে রটন্তী পুজো হয়। মাঘ মাসের চতুর্দশীতে মানে রটন্তী পুজো হয়। আমি বহুদিন যাইনি, তো এবারে ঠিক করলাম যাব, গিয়েছি। এবারে ওটা চতুর্দশীতে পুজো হয়, কিন্তু আমি গেছি অমাবস্যার দিনে। চতুর্দশীতে প্রচন্ড ভিড় হয়, আমি তো ভিড়টাকে অ্যাভয়েড করি, কেননা আমার তো অসুবিধা হয় শারীরিক কারণে। আমি অমাবস্যার দিন সন্ধ্যাবেলা গেলাম, যেহেতু আগের দিন থেকে পুজো ছিল, প্রচুর ভক্ত সমাগম, প্রচুর লাইন হয়, সেই জন্য সেই দিন কিন্তু কোনো কেউ ছিল না। আমি মন্দিরে ঢুকলাম, মন্দিরে ঢুকে আমার পুরোহিত আমার চেনাশোনাই ছিল, আগে ছোট থেকে ওখানেই তো ছিলাম। তা আমি বললাম, দাদা আমার পুজোটা করে দাও, আমি দাঁড়িয়ে আছি, আমি তো বসি না, বসে তো উঠতে পারি না। সেই জন্য দাদাকে বললাম যে, দাদা বলছে বসো না, বসো আমি আসছি, বলে উনি খালি ভোগ করে চলে যাচ্ছেন। আবার দাদা পুজোটা, দাদা বলছে একটু বসো আমি আসছি। এবারে আমি তো সকাল থেকে মোটামুটি উপোস করে যাচ্ছি, তা আমি দেখছি কখন আসবে, আমি বসে পড়েছি। বসে পড়ার পরে তারপরে উনি এলেন, এসে পুজো করে দিলেন। পুজো করার পরে এবার আমি ভাবছি এবার তো আমার উঠতে হবে। আর সেই দিন আমার কি হয়েছে, আমি যে মায়ের কাছে বসে আছি, আমার মায়ের কোনো মন্ত্র আমার মনে পড়ছে না, প্রণাম মন্ত্র। আমি মাকে কিছু বলতেই পারছি না, আমি খালি বলছি জয় গুরু শিবানন্দ, জয় বাবা শিবানন্দ, এই আমার মুখ দিয়ে বেরোচ্ছে। আর আমার কোনো কথা আমার মনে পড়ছে না, কোনো মন্ত্রও মনে পড়ছে না, কিছুই মনে পড়ছে না। এবার আমাকে তো উঠতে হবে। আমি এবার কিভাবে উঠবো বুঝতে পারছি না, এদিকে তাকাচ্ছি, দেখলাম দেওয়ালটা অনেকটা দূর, আমাকে তাহলে তো সেখানে আমি যাবো কি করে। দেওয়ালের পাশেও দেখছি অনেক বয়স্ক ভদ্রলোক, তারা বসে আছেন। এবার তাদেরকে তো আমি বলতে পারি না যে আপনারা উঠুন, আমি এখান দিয়ে ধরে দেওয়াল ধরে উঠবো। এবার আমি কি করব, এবার এইটাই ভাবছি। আর ওই আমি অনর্গল আমি ওই জয় বাবা শিবানন্দ, জয় গুরু শিবানন্দ এই বলে যাচ্ছি। বলতে বলতে হঠাৎ আমি দেখছি আমি কিভাবে যে দাঁড়িয়েছি আমি জানি না, আমি ওখানে বসেছিলাম, আমি ওই চারিদিকে তাকাচ্ছি, তাকাতে তাকাতে আমি হঠাৎ আমি উঠে দাঁড়িয়ে পড়েছি। এবং সেইটা আমার আজও মনে পড়ে না আমি কিভাবে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে তারপরে ওই পুজো টুজো নিয়ে আমি চলে এলাম। এবং সেই দিন থেকে আমি
আর আমাকে আর মানে কোনো সাপোর্ট ছাড়াই নিয়ে উঠতে পারি, আমার আর কোনো অসুবিধা হয় না। এইটা বাবার একটা অশেষ কৃপা আমার। হ্যাঁ, এইটাই আমি বললাম, এই বলেই আজকে আমি শেষ করলাম। জয় বাবা শিবানন্দ, জয় গুরু শিবানন্দ, এইটুকু।